গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, ঘুম থেকে উঠেই আমার বাসি কাজ বাজ সব শেষ, ঘরটাও গুছিয়ে ফেললাম। তো এখন আমি স্নান টান জামা কাপড় টাপড় ধুয়ে স্নান টান করে এসে পরে রান্না করব। আজকে সকালবেলা তোমাদের সঙ্গে আমি কোনো কাজই শেয়ার করতে পারলাম না। বলো গুড মর্নিং। গুড মর্নিং। বলো আন্টিরা তোমরা সবাই কেমন আছো? বলো কেমন আছো সবাই? বলো। তো এখানে দেখো আমার ছেলে মাকড়সাটাকে দেখছে আর বলছে কি মাকড়সাটাকে জল খাওয়াবে। এরকম দুষ্টু, গ্লাসটা নিয়েছে, নিয়ে মাকড়সাকে জল খাওয়াবে। সমস্ত কাজ শেষ, আমি স্নান টান সেরে এলাম, খাওয়া দাওয়াও শেষ করে এলাম। আজকে রান্না হয়েছিল ডিমের ঝোল, মুগের ডাল আর হচ্ছে বাঁধাকপি ভাজা। তো আজকে এই রান্না হয়েছিল আর আমি খাওয়া দাওয়া করে মাত্রই ঘরে এলাম। আর আমার ছেলে তো ঘুমিয়েছে, তোমরা তো দেখলেই। আজকে তেমন কাজ শেয়ার করতে পারলাম না, কেননা আজকে একটু ব্যস্ত ছিলাম। ছেলে একটু আজকে কান্নাকাটি করেছে, কেননা ছেলের একটু সর্দি হয়েছে, সেই জন্য ছেলে আজকে ছাড়েনি, একটু কান্নাকাটি করেছে। তো ছেলেকে নিয়ে একা একা কাজ করা, সেই জন্য আজকে সবটা কাজ শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তো তোমরা দেখো, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আমাকে একটু সাপোর্ট করো, একটু সাহায্য করো আমাকে। তো বন্ধুরা, আজকে তেমন কিছু কাজ শেয়ার করতে পারলাম না, সেই জন্য ভাবলাম তোমাদেরকে আমার কিছু শাড়ির কালেকশন দেখিয়ে দিই, যে আমার কাছে কী কী শাড়ি রয়েছে। তো দেখতে থাকো, ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও। তো দেখো, আমি শাড়িগুলো নিয়ে বসে পড়েছি। তো এখানে কিছু কথা বলছি, আমি এগুলো শোনাতে পারলাম না। এর শুরুতেই দেখাচ্ছি, এটা আমার একটা বিয়ের শাড়ি, যেটা আমার ওই বাড়ির থেকে দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে আমার বৌভাতের শাড়ি। তোমরা সবাই বলো শাড়িগুলো কেমন লাগলো তোমাদের, আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও বলো। ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর এটা আমার একটা শাড়ি, এটা আমার বোনের বিয়েতে আমার মা আমাকে দিয়েছিল। আর এই শাড়িটা আমার বিবাহবার্ষিকীর প্রথম বিবাহবার্ষিকীতে আমাকে এই শাড়িটা আমার বর কিনে দিয়েছিল। আর দেখো, কথা বলতে বলতে ওদিক থেকে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল, তো ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। এই শাড়িটা ভীষণ স্পেশাল। এই শাড়িটি আমাকে দিয়েছিল আমার বিয়েতেই, ফুলসজ্জার সময় যে শাড়িটা লাগে সেই শাড়িটাই। এই শাড়িটিও আমার ভীষণ প্রিয়। এই শাড়িটি আমি একটা দুর্গাপূজায় কিনেছিলাম, তখন এই শাড়িটি আমি দুর্গাপূজায় কিনেছিলাম, তোমাদেরকে বললামই। এই শাড়িটিও আমার বোনের বিয়েতেই আমার বাবার বাড়ির থেকে কিনে দেওয়া হয়েছে। তো শাড়িটি দেখো, আঁচলের দিকে আবার এরকম কাজ করাও রয়েছে। শাড়িটি ভীষণ সুন্দর। এই শাড়িটি একটা গল্প রয়েছে। এই শাড়িটি আমাকে আমার বর বিয়ের আগে কিনে দিয়েছিল, যখন আমার সঙ্গে কথা বলতো তখন এই শাড়িটি আমাকে কিনে দিয়েছিল। সেটা ভীষণ সুন্দর শাড়িটা, কিন্তু আমি পরেছিলাম একবারই। আর এই শাড়িটিও খুব সুন্দর, আমাকে একজন কাকু দিয়েছিল, আমার ভীষণ কাছের একজন কাকু আমার বিয়েতে গিফট করেছিল। শাড়িটি ভীষণ সুন্দর, এই জন্যই আমি নিয়ে এসেছি। এগুলো তো অ্যাজ ইউজুয়াল নর্মাল শাড়ি। এটি একটা হ্যান্ডলুমের শাড়ি, আমি শিবরাত্রিতে পরবো বলে কিনেছিলাম। এই জামদানিটিও ভীষণ প্রিয় আমার।
এই শাড়িটি আমার গায়ে হলুদের শাড়ি, আমি গায়ে হলুদে পরেছিলাম শাড়িটি। তো দেখো তোমরা সবাই আমার শাড়ির কালেকশন কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর আমার ভিডিওটিও কেমন লাগলো তোমরা সেটাও আমাকে জানিও। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, লাইক করে দিও, আর অল বেল আইকনে অল নোটিফিকেশানটা ক্লিক করে রেখো, যাতে আমি সব ভিডিও ক্লিক করলে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।